করছো কি আজকে রান্না করছি করলা ভাজি। আম্মু প্রতিদিন কেন বানা মন খারাপ কইরা দাও শাকসবজি বানাইয়া। বানা তুই খানি যে রান্ধা পারবো না বানাইতে ঘরের কাজ পালাইয়া। খাইতে পারি না গরু মুরগি ডেলি ডেলি রান্ধে খালি শাক সবজি। টাকা কি তুই ইনকাম করস খাইলে খা নইলে চা বাবুরি। না বন্ধুরা, আমি তোমাদের গান শুনাইতেছি না, বাট আমার আমির হামজার কথাগুলো এই গানের সাথে মিলে যায়। শাকসবজি তো দেখতেই পারে না, বরঞ্চ তরকারির মধ্যে যদি কোনো সবুজ কালারের কাঁচামরিচ ধনিয়া পাতাও দেখে চিমটায়া ওগুলো তুলে ফেলে দেয়। তো ওর জন্যই কিছুদিন আগে ও দাওয়াত খেয়ে আসলো। প্রত্যেকবার কোনো ইভেন্টে অংশগ্রহণ করলে কিংবা দাওয়াতে গেলে সেইখানে যদি খাবার থাকে ও তো খাবেই না। বাসায় এসে বলবো আম্মু আমার না আরও খাইতে মন চাইছিল, বাট এত মানুষ দেখে আমি খাইতে পারি নাই, তুমি কি আমারে আবার রোস্ট রাইন্দা দিবা? বলেন তো কেমন লাগে? এই যে আমি রোস্টে যে টক দইটা দিতেছিলাম, এটা খুবই ভালো টক দই। অবশ্য টক দই আমি ঘরেই তৈরি করি, তোমরা যদি চাও ওই ভিডিওটাও পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর বলবে আম্মু আমাকে রোস্ট রান্না করে দাও, আমি ওখানে খাইতে পারি নাই, এত মানুষ দেখে আমি লজ্জা পাইছি। ওর জন্য আইসা মানে যাও খাইছে সেখানে সেটা আবার আমার বাসায় এসে রান্না করতে হয়। তো 2 দিন দাওয়াত খাওয়ার পরে হঠাৎ করে বলতেছে আম্মু আমি আরও রোস্ট খাবো। তো কি করার, এমনভাবে বলে তোর জন্য তো রোস্ট রান্নাই করতে হবে। তো ওর জন্য একসাথে অনেকগুলো রোস্ট আমি রান্না করি যে ওকে রেখে রেখে খাওয়াবো। ওই যে কথায় আছে না, বসতে দিলে খাইতে চায় আর খাইতে দিলে শুইতে চায়। রোস্ট রান্না করলে শুধু রোস্টে হবে না, ওর জন্য বলবে আম্মু পোলাও রান্না করো নাই, আম্মু গোস্ত রান্না করো নাই। কি আর করার, সন্তানের খুশির জন্য একত্রে সবগুলোই রান্না করতে হয়। বাচ্চারা যদি যেই জিনিসটা খাবার খাইতে বেশি ভালোবাসে সেটা যদি স্বাস্থ্যের জন্য ভালো হয়, মাদের একটু কষ্ট হলেও মারা চেষ্টা করে সেটা তার বাচ্চার জন্য তৈরি করতে। এটা শুধু আমি মার ক্ষেত্রে না, পৃথিবীর সকল মাই একরকম হয়। ছোটবেলায় আমিও আমার মাকে যখন বলতাম আম্মা এটা খাবো ওটা খাবো, আমি দেখতাম ঘরে বাজার থাক আর না থাক, 1 দিন কিংবা 2 দিন পরেও হলে যখন আমি স্কুল থেকে আসতাম দেখতাম আমার মা অলরেডি রান্না করে রাখছে। এই যে রোস্ট রান্নাটা শেষ, তোমাদের সাথে কথা বলতে বলতে রোস্ট রান্নাটা শেষ করে ফেললাম। এখন আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি পোলাও রান্না করার জন্য। দেখেন ভাই, আমি এত বড় কোনো রাঁধুনি না যে আমার রান্না পারফেক্ট হবে এমন না। এটা আমার পোলাও পাতা ব্যালকনিতে, তোমরা জানো আমি পোলাও গাছ দিয়ে করছি, সেখান থেকে পোলাও পাতা নিয়ে আসছি, এতে স্মেল ভালো হয়। আমি যতবারই পোলাও পাতা দিয়ে পোলাও খিচুড়ি রান্না করেছি ততবারই আমার প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করছে যে এত ঘ্রাণ ছুটে গেছে। আসলেই প্রাকৃতিক জিনিসের স্বাদ ঘ্রাণ সেটা অন্যরকম হয়। সেটা আপনি যে কোনো জিনিস বলেন, এই পোলাও পাতাটা দেওয়াতে পোলাওর থেকে অনেক সুন্দর স্মেল আসে এবং চারপাশের মানুষও খবর পাওয়া যায় যে আমি পোলাও রান্না করতেছি। আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর ভালোভাবে, এই পোলাও রান্নার টেকনিকটাই হলো এরকম যে আমি আমার শাশুড়ির থেকে শিখেছি যে এই চালটা আধা ঘন্টা আগে ধুয়ে মার গালানোর মতো পানি ঝরায় রাখতে হবে। তারপর ভালো করে এটা ভাইজা রান্না করতে হবে, যে এই যেরকম চাল চাল হয়ে যাবে। তারপর গরম পানি, আপনার চালের পরিমাণ কতটুক তার উপর ডিপেন্ড করে আপনি পানি কতটুক দিবেন, তাহলেই পোলাওটা পারফেক্ট এবং ঝরঝরা হয়। অনেকবার আমি রান্না করার পরে এখন মাশাল্লাহ মোটামুটি আমার পোলাওটা ঝরঝরা হয়। কতবার যে পোলাও রান্না করতে যেয়ে পোলাওটাকে আমি খিচুড়ি বানিয়ে ফেলেছি। তো রান্নার হাত আসলে সবার একরকম হয় না, কারো রাঁধতে রাঁধতে ভালো হয়, কারো এমনিই ভালো হয়। মোটামুটি আমি সকল রান্না মোটামুটি ভালো করার চেষ্টা করি। এখন যারা খায় তারাই জানে যে কেমন হয়। তারপরে পোলাও রান্নাটাও শেষ, এখন আমি গরুর গোশত রান্না বসাইছি। এটা রেসিপি আমি শুরু থেকে দিই নাই, কারণ অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে অনেক আমার গোশত রান্নার ভিডিও আছে। তো এই যে গোশতটাকে রান্না বসায়, তোমরা কে কে আসো আমার মতো যেভাবে ঢাকনার মধ্যে নিয়ে কিংবা বাটিতে নিয়ে খাও? আমার এই যে তেল চর্বিওয়ালা গোশতের যে টুকরাগুলো সেইগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি চুলার মধ্যে যখনই হয় কষানো থেকে
কিংবা রান্না করার পরে আমি এরকম গোস্ত নিয়ে খাবার খাই এবং গোস্তগুলো আমার অনেক ভালো লাগে।